আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম আমি কিছুদিন ধরে একটু রেগুলার ভিডিও করছি। হয়তো আপনারা একটু বিরক্ত হচ্ছেন। বাট সামনের সেশনগুলোতে অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আজকাল স্টাডি অ্যাব্রড এর বিষয়গুলো। তো এই জিনিসগুলোকে স্মুথ করার জন্য আপনাদের স্টাডি অ্যাব্রড জার্নি আরো ইজি করার জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন। তো সেগুলো আসলে সবার আনসার, সবার কোয়েরি গুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া আমার পক্ষে আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো সেজন্য আমি ভিডিও করি। ভিডিওর মাধ্যমে আপনারা আ আপনাদের যতগুলো কোয়েশ্চেন আছে এগুলোর আনসার গুলো পেয়ে যাবেন আশা করছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সিএ ইভ্যালুয়েশন রিপোর্ট। আচ্ছা, আমরা আ জানি যে স্টাডি অ্যাব্রড এর ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খুবই ইম্পোর্টেন্ট। সেটা কিছুদিন আগে আমি স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে মোটিভেশন লেটার যেটাকে বলে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো সেখানের মধ্যে আরো কিছু বিষয় আছে। তার মধ্যে সিএ ইভ্যালুয়েশন রিপোর্ট খুবই ইম্পোর্টেন্ট। স্পেশালি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এসবের ক্ষেত্রে, এসব দেশের ক্ষেত্রে। তো সিএ ইভ্যালুয়েশন রিপোর্ট কেন করতে হবে? সিএ ইভ্যালুয়েশন রিপোর্ট আপনাকে আপনার যে ফিক্সড অ্যাসেট অ্যান্ড লিকুইড অ্যাসেট গুলো দেশে আছে, সেগুলোকে খুব ডিটেইল ভাবে তারা একটা রিপোর্টের মাধ্যমে সেখানে আ ভিসা অফিসার যখন এটা দেখবে তখন সাবমিট করা হয়। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এটাকে সাবমিট করে। সো সেখানে অনেকগুলো কলামস থাকে। এখন আমরা এখানে কিছু বিষয় ভেঙে ডিসকাস করব তাহলে বুঝতে ইজি হবে। ১ম এ ফিক্সড অ্যাসেটস একটা বিষয় থাকবে সেখানে। তো ফিক্সড অ্যাসেট বলতে আমরা বা ইমুভেবল অ্যাসেট হিসাবেও সেটাকে দেখতে পারি। তো ইমুভেবল বা ফিক্সড অ্যাসেট বলতে আমরা কি বুঝি? আপনার এখানে দেশে জমি থাকতে পারে, আপনার প্যারেন্টস এর বা আপনার বিল্ডিং থাকতে পারে, ফ্ল্যাট থাকতে পারে, তারপর গোল্ড থাকতে পারে। সেখানে এই ধরনের জিনিস, গাড়ি থাকতে পারে। এই ধরনের ইমুভেবল জিনিসগুলোকে আমরা ফিক্সড অ্যাসেট বলছি। এরপর আসা যাক লিকুইড অ্যাসেট কি? লিকুইড অ্যাসেট হচ্ছে বেসিক্যালি ক্যাশ অ্যান্ড হ্যান্ড। আপনার হাতে যে টাকাটা আছে, ব্যাংকে যে টাকাটা আছে, সঞ্চয়পত্র, স্টক, বন্ড, শেয়ারস এগুলোর মধ্যে যে টাকাগুলো আছে সেগুলোকে লিকুইড অ্যাসেট বলছি। লিকুইড অ্যাসেট বলার কারণ হচ্ছে সেগুলোকে ইজিলি ক্যাশে কনভার্ট করা যাচ্ছে। অ্যান্ড ফিক্সড অ্যাসেটকে ইজিলি কনভার্ট করা যাচ্ছে না। সো লিকুইড অ্যাসেট পার্টটা দিয়ে ভিসা অফিসার আপনার যখন চেক করবে ভিসা দেওয়া হবে কি হবে না, সেক্ষেত্রে দেখবে যে ওই যে অ্যামাউন্ট আপনি শো করেছেন ব্যাংকে সঞ্চয়পত্র বা আপনার ফিক্সড ডিপোজিট বলেন বা আদার্স সেখানের মধ্যে থেকে ওই টাকাটা দিয়ে আপনার ১ বছরের টিউশন ফিস এবং আপনার ১ বছরের লিভিং কস্টটা উঠতেছে কিনা। তো টিউশন ফিস রিজন টু রিজন, ইউনিভার্সিটি বা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করবে। বাট লিভিং কস্ট অন এভারেজে কিছুদিন আগে যে আপডেটটা এসেছে কানাডা ইমিগ্রেশন মিনিস্টার এবং আইআরসি থেকে, সেখানে বলেছে যে $20,635 কানাডিয়ান ডলার দেখাতে হবে। আগে যেটা ছিল $10,000 কানাডিয়ান ডলার। সো প্রায় ডাবল হয়ে গেছে বলতে পারেন। আচ্ছা, সো আমরা এখন দেখব যে এই জিনিসগুলো যখন আপনি একজন সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন এগুলো গুছিয়ে আপনাকে রিপোর্টটা দিবে, তো এর জন্য অনেকগুলো ডকুমেন্ট আপনার থেকে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চাইতে পারে। তো সেগুলো দেওয়ার পরে আপনি ওই সিএ রিপোর্টটা যখন সাবমিট করবেন তখন কিন্তু আলাদা প্রপার্টি ডকুমেন্ট আলাদাভাবে আপনাকে আর সাবমিট করার প্রয়োজন হচ্ছে না। কারণ যখন এই ইভ্যালুয়েশন রিপোর্টটা করা হচ্ছে তখন ওখানের মধ্যেই উনি সবকিছুকে গুছিয়ে ওই রিপোর্টটা করছে। সো এটা আপনার একটা খুব খেয়াল করে করবেন এটা যারা করবেন। সিএ রিপোর্ট করতে বাংলাদেশের বিভিন্ন এলাকা ভিত্তিক একেকভাবে একেক ফার্ম অনুযায়ী বা আপনার প্রপার্টির কত ভলিউম সেটার উপর ডিপেন্ড করছে। বাট ইউজুয়ালি ৫-৬ হাজার থেকে ১০-১২-১৫ হাজার পর্যন্ত হতে পারে। এরকম হচ্ছে রেঞ্জ। আর আইসিএবির আপনার ওয়েবসাইটে গেলে বাংলাদেশের যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তাদের একটা লিস্ট পাবেন। আর যারা আমাদের গ্রুপে আছেন তারা যদি কোনো সাজেশন চান সেক্ষেত্রে আমরা আ কিছু সাজেস্ট করতে পারি যারা মানে ওয়েল নন ফেস আরকি এই ইন্ডাস্ট্রিতে। তো এখন একটা প্রশ্ন থেকে যায়, সরি ভিডিওটা একটু লম্বা হচ্ছে। একটা প্রশ্ন থেকে যায় সিএ এভালুয়েশন রিপোর্ট আর ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট ২ টা কি আমরা একই সাথে সাবমিট করব? দ্য অ্যান্সার ইজ নো। ২ টা একই সাথে সাবমিট করার কোনো প্রয়োজন নেই। সিএ এভালুয়েশন রিপোর্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট ইজ জাস্ট অ্যান অল্টারনেটিভ। আপনি যখন সিভ্যালুয়েশন রিপোর্ট করবেন সেখানেও আপনার সব ফিক্সড অ্যান্ড লিকুইড অ্যাসেটস গুলো আলাদাভাবে আসবে। যখন ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট করবেন সেখানে আপনার স্পন্সর ইউজুয়ালি আপনার প্যারেন্টস আপনাকে এই অঙ্গীকারনামায় সাইন করবে যে আপনি তাদের ছেলে বা মেয়ে এবং আপনার পড়াশোনার জন্য কানাডা বা ইউএসএ বা অস্ট্রেলিয়া বা যে দেশেই যান সেই দেশে এই ফান্ডগুলো তাদের কাছে রেডিলি অ্যাভেইলেবল আছে, এই অ্যাসেটগুলো আছে এবং আপনি পড়ালেখা শেষ করে যে ব্যাক করবেন এই অংশটা এই সি এভালুয়েশন রিপোর্ট আর ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট শো করে যে আপনি উত্তরাধিকার সূত্রে সেটা সেগুলোর দায়িত্ব নিবেন বা এই অ্যাসেটগুলো আছেন। তো সেখানে আপনি স্টাডির পরে
থাকার সুযোগ নেই, এইটা ভিসা অফিসারকে প্রুভ করবেন। থাকেন না থাকেন সেটা পরের বিষয়, অনেকে অপরচুনিটি পাইলে সেখানে কেন থাকবে না, বাট ইউজুয়ালি ভিসা অফিসারকে এটা প্রুভ করতে সাহায্য করে। সো আজকে মূলত টপিকটা ছিল সি ইভ্যালুয়েশন রিপোর্ট নিয়ে এবং আপনার ফাইন্যান্সিয়াল এফিডেভিট নিয়ে। ফাইন্যান্সিয়াল এফিডেভিট অবশ্যই একজন লয়ারের কাছে করতে হবে, নোটারি পাবলিকের কাছে। সো সেটার কস্টিংও প্রায় আপনার 4-5 হাজার টাকা থেকে 7-8 হাজার টাকা পর্যন্ত হতে পারে। সো যারা ইউজুয়ালি ইমিগ্রেশনের কাজ করে তাদের কাছে সাজেশন নিয়ে যাবেন, অথবা ইন্টারনেটে অনেকগুলো আপনার স্যাম্পল আছে, স্যাম্পলগুলো নিয়ে তাদের সাথে ডাবল চেক করে তারপর আপনারা এটা সাবমিট করবেন। আর কোনো হেল্প লাগলে আমাদের অ্যাডমিন প্যানেলকে জানাবেন। আর সামনের দিনগুলোতে আপনাদের যে টপিকগুলো নিয়ে সমস্যা হয় আমরা ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।